হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তারপর সব ভালো আছো তো? আমাদের বড়জোড়ার যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলছি, ওখানে তো বেশি জল জমছে না নিশ্চয়ই। কলকাতায় তো পুজো মানে একদম বরবাদ হয়ে গেছে, জানি না পরে কি হবে। বললে বলবে, বিশ্বাস করবে না বন্ধুরা, অনেকে দেখছো হয়তো, বিশ্বাস না করা কিছু নেই। এত জল, এত জল, হ্যাঁ। আমি তাই ভাবি যে যারা এত জলে আছে, আমি নাহলে ডিউটি যাচ্ছি, একবার যাচ্ছি একবার আসছি, অনেক মানুষ এমন আছে যাদের ঘরে জল ঢুকে গেছে, হ্যাঁ। তারা তারা কীভাবে তাদের জীবনযাপন ব্যতীত করছে, হ্যাঁ। এত কষ্ট তাদের মধ্যে। তো জানি না আমার ভিডিও কোনো হাইফাই লোক দেখে কিনা। হাইফাই মানে যারা সমাজ কল্যাণের মানুষ থাকে, তো অন্য ডিপার্টমেন্টও থাকে। তো কলকাতায় এত বৃষ্টি মানে প্রতি বছরই হয়, হ্যাঁ। এই বছর বলছেন কি আরও বেশি। তো এত তো সায়েন্স টেকনোলজি উন্নত হচ্ছে, এইটা নিয়ে একটু কেউ ভাবতে পারে না যে জলটাকে আমরা যদি অন্য জায়গায় স্টোর করে পরে সেটা যদি পিউরিফাইড করে পরে সেটা যদি অন্য জায়গায় দেওয়া যায়, মানে এমনও তো অনেক জায়গা আছে যেখানে জল পাওয়া যায় না, মানুষ শুধু জল খেতে পায় না, খাওয়ার জন্য বলছি না, এমন তো আছে যে গাছপালা জলের জন্য মরে যায়, এমনও তো আছে। আমি ইন্ডিয়ার কথা বলছি না, ফরেন কান্ট্রি থাকতে পারো তো, সেখানে তো জলটা ট্রান্সফার করি, কী করে করবো সেটা কিন্তু বলতে পারবো না। এটা কিন্তু একটা উন্নত প্রযুক্তি, হ্যাঁ। তবে জানি না, এই জন্য হয়তো অবশ্যই পয়সা ব্যয় হলে অর্থ তো লাগবে। তো এটা তো করা যায়। আমাদের স্টেট গভর্নমেন্ট তো অনেক কিছুই করছে, হ্যাঁ। পুজো তো অনেক কিছু দেওয়া হচ্ছে। তা আমার মতে বলে একবার যদি পুজো আমার না দিই, কথা মনে বলছি, এই তো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগে যদি এরকম যদি বৃষ্টি হয়, ওই এক কোমর করে যদি জল হয় রাস্তাঘাটে, তো মানুষ কি দেখতে পারবে পুজো? তা হচ্ছে ক্ষতি তো। পুজো মণ্ডপে যার সঙ্গে সাজিয়েছে সেটা তো নষ্ট। ইভেন এই পুজোর সময়তে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, বাইরে যায়, তাদেরও কিন্তু খুব দুষ্কর হয়ে পড়ছে। আর যারা জামা কাপড় কিনছে, হ্যাঁ, তা অবশ্যই আমাদের বাঙালিদের বছরে কিন্তু একবারই দুর্গা পুজো। তাও যদি সে পুজোর সময় বৃষ্টি হয় তখন আফসোস, এত টাকা জিনিস কিনলাম সেগুলো আমি পড়তে পারলাম না বা পড়তে পারছে না কেউ। তার জন্যে আর কি বলা, যদি একটু এটা ব্যাপারটা নিয়ে একটু ভাবা যায়, হ্যাঁ। আজকে আমি বিশ্বাস করবো না বন্ধুরা, ডিউটি গেছি তো আমি আগের বছরও দেখেছি, তো এতটা এক হাঁটু জল, হ্যাঁ। আমি তাও প্যান্ট গুটিয়েছি, তার তো এক হাঁটু করে জল। আমি নাহলে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি একবার যাবো একবার আসবো, আমি আমার পা হাত পা ধুয়ে নেবো। বাট যারা ওখানে কন্টিনিউ আছেন আর কি, হ্যাঁ, যারা ওখানে দোকান করে তারা দোকান করতে পারছে না, যাদের ওখানে বাড়ি, যাদের বাড়িতে জল ঢুকে তারা কত কষ্টে আছে। তাদের কথা ভেবে ভাবি যে সত্যি তাদের কত কষ্ট, হ্যাঁ। আমি কিন্তু মন করতে পারে যে ব্যাক সাইড হয়ে হাওড়ায় চলে আসতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে একবার দেখা যাক, যেখানে যারা আছে তারা তো আরও কষ্ট। আমি হলে একবার যাবো একবার আসবো, আমার কত কষ্ট হবে। কিন্তু যেসব মানুষ কন্টিনিউ রয়েছে ওখানে, যারা দোকানদারি করে, যারা দিন আনা দিন খায়, তাদের কিন্তু ওটাই কিন্তু সম্ভব যে আমি আজকে এনে আজকেই খাবো। তাদের কিন্তু কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা ঘরে কী করছে, চোখের জল ফেলছে, তাই না। দুঃখ করছে, সামনে পুজো, আবার অনেকের পুজো এখনো বাজারও হয়নি, এরকম প্রাকৃতিক দুর্যোগ। মানে এগুলো এগুলো দেখেও খারাপ লাগে, কষ্ট হয়, হ্যাঁ। জানি না আমার মতো কেউ ভাবে কি না, হ্যাঁ। আবার অনেকে যাদের চার চাকা গাড়ি আছে তারা কী সুন্দর ওই জলের মধ্যে চার চাকা চালিয়ে চলে যাচ্ছে। বিশ্বাস করবে না বন্ধুরা, একজন মহিলাকে দেখলাম, ভদ্র মহিলাকে, ওল্ড এজ, হ্যাঁ, ঠিক আছে, খুবই বয়স্ক মানুষ, মানে শাড়ি পরেছিলেন, শাড়িটা পুরো হাঁটুর উপরে তুলেছেন জাং পর্যন্ত। কী করবে, একটু হাইটও শর্ট। তো উনি যখন ব্যাগ আসছেন আর কি, একটা চার চাকা গাড়ি, লরি মনে হয়, ঠিক আছে, সে ছোটো হাতিগুলো যেটা মালপত্র বয় আর কি, বলছে একটু দাঁড়ালে যাস না এখন। তাহলে ওর জল, গাড়ি পেলে অবশ্যই জল তো প্রতি উঠে আসবে। তো সে কিন্তু শুনলো না, সে একদম গাড়ি চালাচ্ছে। আমার তো মনে হয় এত জল যেখানে সেখানে গাড়িগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ ওনার হাঁটুর উপর জল, বুঝতে পারছেন কত ইনফেকশন, নোংরা জল ওখানে থাকে।
মানে যারা যাচ্ছে তা তাদের কোনো ব্যাপার না, তারা কিছু চলে তারা তা দেখবে বা অতটা করে জল, তারা একটা আনন্দ নেবে, হয়তো বা অনেক কষ্ট হতে পারে, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের কি অবস্থা হচ্ছে। আমি কোনো পার্টি পলিটিক্সকে দায় দিচ্ছি না, এগুলো কেনই বা হচ্ছে। অনেকে বলছে নাকি পুকুর নেই ওখানে, ওখানে নাকি পুকুর ছিল, পুকুরটুকু নেই। আচ্ছা, আমাদের পুকুরের কাজ হয়? পুকুর যে খনন জায়গায় 100 দিনের কাজ হতো, পুকুরে এমনি ইয়ে করা হয়েছে, খনন ঠিক নয়, পুকুর থাকলে সেগুলোকে আরও যে গভীর করা হয়, ওটা 100 দিনের কাজে কিন্তু আগে হতো, সেই সব কাজ আগে হয়। তো পুকুর বুঝে যাচ্ছে, গঙ্গার সাইডে সাইডে আবর্জনা নোংরায় ভর্তি, বলতে গেলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। হ্যাঁ, এই জন্য এত পলিথিনের ব্যবহার। না, আর কিছু না, হাইফাই মানুষের কোনো কষ্ট না, মরছে কারা? গরিব মানুষরা, মধ্যবিত্তরা। আর 4 চাকা নিয়েও যারা যারা যাচ্ছে, 4 চাকা তো জল ঢুকছে, তাই না? তাদেরও তো ক্ষতি হচ্ছে, গায়ে হয়তো জল লাগছে না, পায়ে হয়তো জল লাগছে, গাড়িরও তো ক্ষতি হচ্ছে, বা সার্ভিসিং করাতে হবে নিশ্চয়ই, বা মুছতে হবে। দেখা যাক যে কিছু একটু, কিছুই তো হচ্ছে না, এত কিছু বলছি, ফালতু বলা হচ্ছে, কী হয় বলে পড়ে, তাই না? তাও বললাম মানুষের স্বার্থের জন্য, আমার নিজের জন্য কিন্তু নয়। আর কেউ কেমন আছো যারা বাইরে বেরোলে নর্মাল বেরো, হ্যাঁ, মানে আমার একটা ব্যাগ ছিল, ঠিক আছে, আমি ব্যাগটা আমি কেচেছি, ব্যাগটা এবার দেখালে হতো। হ্যাঁ, আমি ওই ব্যাগটা ডিপে নিয়ে যাই, তো এবার আমি হাতের সামনে যা পাই তাড়াহুড়োর মধ্যে সেটাই নিয়ে চলে যাই। হ্যাঁ, তো সেই ব্যাগ দেখে অনেকে এমনভাবে তাকায়, ভাবে যে আমার কাছে ব্যাগ হয়তো আর নেই। হ্যাঁ, আমি জানি না, ছোটোবেলায় একটা একটা আমরা গদ্য পড়েছিলাম। হ্যাঁ, ট্রেনে একজন যাচ্ছিলেন, একজন ভদ্রলোক খুব ময়লা জামা কাপড় পরে উঠেছিলেন। হ্যাঁ, তারপর শেষে উনি পরিচয় দিয়েছেন যে উনি ভীষণ কোটিপতি বা হাইফাই। তো সেখান থেকে শিক্ষা পেয়েছিলাম যে কারোর জামা কাপড় পোশাক দেখে বা ব্যাগপত্র দেখে তাই কোনো বিচার করা উচিত নয় সে কেমন বাড়ির ছেলে বা কেমন বাড়ির মেয়ে। হ্যাঁ, এটা আমার পদ্য না গদ্য বেশ ছিল, গদ্য ছিল, আই থিঙ্ক আমার গদ্যটার নামটা মনে পড়ছে না। তো যারা এরকম মানসিকতা মানুষ আছেন আর কি, যে ব্যাগ দিয়ে বিচার করায়, এই তুমি এরকম ব্যাগ নিয়ে এসছো, তুই এরকম ব্যাগ নিয়ে এসেছিস, বাজার করা ব্যাগ নিয়ে এসেছিস, কী করবি, অনেক কিন্তু বলে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে বলি, আমার যা ব্যাগ আছে না, জীবনে কল্পনা করতে পারবে না, পারবি না, কিন্তু আমি নিয়ে বেরোই না, হাঁ করে তাকিয়ে দেখবি এমন সুন্দর সুন্দর ব্যাগ আমার কাছে রাখা আছে। আর আমার মতে বলে যে আমি নর্মাল থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমি আর দেখাই না। আর আমি এক সময়ে তো, মানে একটা টাইমে আর কি, যখন যাচ্ছি তখন আমি একবারই বাজারটাও করে আসতে পারবো, আমি কি বারবার বেরোবো? আর আমার অত পয়সা নেই যে আমি অনলাইনে কিনে কিনে খাবো, বা আমার বাড়িতে লোকও নেই যে আমার বাজারটা দোকানটা করে দেবে, তো আমি এক কাজ দু কাজ করবো। তো যারা এরকম আছেন, ইভেন মলে টলে গেলাম, যাই ওই ব্যাগ নিয়ে মলেও চলে যায়, কী আছে, এমন করে হাঁ করে তাকাবে যেন জীবনে দেখেনি। মানে এরা হচ্ছে এইটুকু থেকে বড়লোক হওয়া, ফট করে টাকা দেখে নিয়েছে, তাই ভাবে ভীষণ হাই ফাই, ভীষণ স্টাইলিশ, ভীষণ মডার্ন। এই মেট্রোগুলো কিন্তু এখন খারাপ ব্যাগ নিয়ে যায়, তো কী আছে, যদি আমি ভিডিও করে দেখাই না ব্যাগের সংখ্যা, কিন্তু আমি দেখাবো না, আমার দেখাতে ভালো লাগে না। তো এরকম যারা মানসিকতা মানুষ আছেন আর কি, তাদেরকে বলি একটু শোধরান। হ্যাঁ, কারোর পোশাক আশাক ড্রেস থেকে কিন্তু কখনোই বিচার করবেন না, বা করবি না, বা করবে না। ওই ব্যাগে কত দামি দামি জিনিস নিয়ে আসি, কোনো আইডিয়া আছে? ওই খারাপ ব্যাগেই নিয়ে আসি, কিন্তু আমি শেয়ার করি না, আমি আর করবো না, কারণ অনেক আমি খারাপ লাগে আমার শেয়ার করতে, ভালো লাগে না। এখন আমি যা ব্যাগে জিনিসপত্র নিয়েছি না, কল্পনা করতে পারবে না, ব্যাগটা দেখিয়ে দিয়ে এবার। হ্যাঁ, কিন্তু আমি শেয়ার করলাম না। তো
তো যারা ভাবো যে খুব গরিব ঘরের মেয়ে বলে একটু নেগলেক্ট করো বা একটু অবহেলা করো, তাদেরকে বলি প্রণাম। আমার যে ড্রেস আছে, আমার যে ব্যাগ আছে, যদি আমি ওইসব পর বাইরে বেরো না, তো আমাকে ভাববে আমি ভিআইপির মেয়ে। আমি কী বলছি বন্ধুরা, আমার শখ ভীষণ ভীষণ শৌখিন আমি। হ্যাঁ, মায়ের কাছে আমি বোকাও খাই, বকুনেও খাই যে তুমি 1 টাকা তুমি জিনিস কেন কিনিস। হ্যাঁ, অনেকবার খেয়েছি, কিন্তু আমার যেটা নেবো তো নেবোই, কষ্ট করে নেবো। তবে কারো পয়সা বা কোনো ছেলে পটিয়ে বা কারো কাছে চেয়ে মেয়ে কিন্তু নয়, নিজে কর্ম করবো, কষ্ট করবো, তো নিজের টাকায় নেবো। এটা আমার বরাবরই অভ্যাস, আজকে বলে না। এটা বললাম আর কি, আমার অহংকার, যে আমি অহংকার করছি আমার কাছে আছে এটা নয়। আমি এটা বললাম যেরকম অহংকারী মহিলা আছেন বা পুরুষও থাকেন, হ্যাঁ, শুধু মহিলা বললে হবে না, তার নিজেদেরকে চেঞ্জ করুন, নিজেদের মঙ্গল হবে। চলো, আর কিছু বললাম না, আর কিছু বলবো না। কি আর করবেন বলুন, কলকাতার বাসিন্দাদের বলি, আপনাদের মনে হচ্ছে পুজো দেখা এবছর হবে না। যা রাস্তাঘাটের অবস্থা, যা জল, তারপর জলের মধ্যে আর কত নোংরা জিনিস থাকতেই পারে। আবার বলছি নিম্নচাপ আসবে, কী জানি, প্রকৃতির দুর্যোগ, প্রকৃতি মা মনে হচ্ছে এটাই তো প্রকৃতির বিপর্যয়, তাই না? আমাদের কিছু হয়েছে, সেজন্য তো উনিও চাইছেন না যে পুজোটা সবাই দেখুক। আরেকটা এই প্রসঙ্গে কথা বলি, হ্যাঁ, আমি রিসেন্টলি ফেসবুকে দেখলাম একজন ছোট্ট একটা মেয়ে, হ্যাঁ, আই থিঙ্ক আদিবাসী মেয়ে হয়তো, ঠিক আছে, বীরভূমে না কোথায়, পুরুলিয়াতে বেশ দেখলাম, ঠিক প্রপার জায়গাটা ঠিক দেখলাম না, আমি ফেসবুকে শেয়ার করেছি। ওই বাচ্চা মেয়ে স্কুলে পড়তে গিয়ে মৃত্যুর শিকার হলো। মানে আমরা কোন জগতে আছি? এবার মৃত্যু কি পুরো কেটেছে, কেটে পুরো বস্তায় ভরেছে। আমি ভাবি যেসব মানুষ এসব করেন আর কি বা করছেন, আপনাদের হৃদয়ে কি একটু দয়া মায়া বলে কিচ্ছু নেই? বা আপনাদের ঘরে কি মেয়ে নেই বা ছেলে নেই? বা আপনি কি কোনো মেয়ের পেট থেকে বের হননি? একটা মেয়ে মানুষ করতে একটা বাবা মা পুরো জীবন দিয়ে দেয়, হ্যাঁ, সেই মেয়ে যখন চলে যায় কত কষ্ট হয় বলুন তো, নিজেরটা একটু ফিল করবেন, তাই না? আমার এত খারাপ লাগলো, তার জন্য শুনছি অনেক জায়গায় দেখছি ফেসবুকে আরে আন্দোলনও হচ্ছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যাই না, ওই বাচ্চা মেয়েটা কী এমন 9 না 8 পড়ে, কিছুই তো এমন ওর গ্রোথ হয়নি, তাকেও শিকার হতে হচ্ছে। তাহলে আমরা কি পৃথিবীতে বাস করছি? এখন আমার মনে হচ্ছে আমাদের না সবাইকে না বাইরের না পুরো ঢেকে রেখে বেড়ানো উচিত, পুরো বরখা পরে পড়া উচিত সবাই, হিন্দুদেরও বলছি, কোনো অসুবিধা নেই, যাতে কেউ দেখতে না পায় মুখটা, তাতে যদি রেটটা একটু কম হয়। এখন বাইরে বেরোতে তো ভয় লাগে, যা দিনকালের অবস্থা। মানে কি নৃশংস মানুষ, হ্যাঁ। কিন্তু আমরা কিছুই পাবো না, আমরা জাস্ট একটু বললাম দুঃখ লাগছে, কিন্তু কি হবে, আদৌ কি সে পাবে, বিচার পাবে? পাচ্ছে কি বিচার? জানি না আর কত পাপে ভরবে পৃথিবী আমাদের। গা পুরো শিউরে ওঠে এসব কথা যখন দেখি না, ভাবি না, সত্যি পুরো শিউরে ওঠে গা, হ্যাঁ, যে কি জায়গাতে আমরা আছি। মেয়েরা কি এরকমই সারাদিন থাকতে হবে? কোশ্চেনটা আমি সবার কাছে রাখলাম। তো যারা এসব আছেন আর কি, প্লিজ একটু নিজেদের চেঞ্জ করুন প্লিজ। ভগবান কিন্তু উপরে আছে, একটা তো জিনিস আছেই, যারা এসব কাজ করছেন তাদেরকে হয়তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু ওই উপরে যিনি আছেন অবশ্যই কিছু না কিছু করবেন, এটা আমার বিশ্বাস। চলো, অনেক বকে যাচ্ছি, ওই জানি না আমার পেছনে কেউ পড়ে থাকবে কি না, ভগবানই জানেন। যাই হোক, সবাইকে ভালো থাকবেন, সবাই মানে অনলি ভালো মানুষরা, আর যা নোংরা কাজ করছেন উপরে ভগবান আছেন, উনি দেখবেন, আর কি বলবেন।